এখন রাত ৩টে। নতুন সদস্যের কাগজ রেডি করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছে। বাড়ির থেকে বেরিয়েছি সন্ধ্যা ৮টার সময়। এখন ট্রেনের অপেক্ষায় ওয়েটিং রুমে বসে আছি। সবাই বসে আছে, আমরাও বসে আছি। ট্রেন আসুক, তারপরে যাব। আমাদের ট্রেন টাইম ছিল ৬টা ৫০-এর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সময়ের আগেই প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। সারা রাত জাগা, যে কারণে আমরা ট্রেনে উঠে প্রথমেই চা খেয়ে নিলাম। বাঙালি মানেই তো ফায়দা খোঁজে, তো চা আর কফির দাম একই থাকার কারণে আমরা চা না কফি খেয়েছিলাম। বাড়ির থেকে নিয়ে আসা খাবার দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম দুপুরের খাবারটা মালদার থেকে নেব, আর ঘুম ভাঙেনি, তো নিউ জলপাইগুড়ির থেকে আমরা বিরিয়ানি নিয়েছিলাম। এটা পরদিন সকালবেলা আমরা আসামে ঢুকে গেছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সাথে ছিল দুপুরের লাঞ্চ সবজি ভাত দিয়ে। সরি সবজি ভাত নয়, আলু ভাত, যার টেস্ট ছিল খুবই বাজে। আগেরবার যখন গেছিলাম বাইরেটা পুরো খাখা করছিল, এখন পুরো জলে টইটুম্বুর হয়ে আছে। পুরো 2 দিন ট্রেনে থাকার পর আর ভাল লাগছে না, মনে হচ্ছে কখন নামবো। এই ট্রেন তো এমনি ঢিকঢিক করে চলে, বৃষ্টির কারণে আরও লেট করে দিয়েছে। টেপির পিছনে লাগতে লাগতে এবং বিভিন্নভাবে রাগাতে অ্যাট লাস্ট আমরা রুমে পৌঁছালাম। রুমে এসে দেখি কেউ একজন আমাদেরকে মিস করছিল। সে দেওয়ালে কিছু লিখে গেছে এবং রুমের ভিতরে একটা চিঠি দিয়ে গেছে। চিঠিতে লেখা আছে, আমি তোমাদেরকে খুব মিস করছি। আর এদিকে ঘরের কন্ডিশন তো খুবই খারাপ, চারিদিকে ছুঁচোয় পটি করে রেখেছে। এখন আমাদের দুজনকে পুরো ঘর পরিষ্কার করতে হবে। মনে হচ্ছে এদিকে ঝড় বৃষ্টি হয়েছে, ঘরের ভিতরে পাতা নোংরা পড়ে বোঝাই হয়ে গেছে। কারেন্টও নেই, এদিকে সামান্য বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। ঘরের ভিতরে অন্ধকার, একটু লাইটের ব্যবস্থা করে নিয়ে ঘরটা পুরোটাই পরিষ্কার করে নিলাম। যতটা পারলাম পরিষ্কার করলাম। এই সন্ধ্যাবেলা কারেন্ট আসলো। বাড়ির থেকে নিয়ে আসা খাবারের বাক্সটা খুলছি, দেখছি সব ঠিকঠাক আছে কিনা। মোটামুটি সব ঠিকই আছে, শুধু আম তেলের যে জারটা সেটা একটু ফেটে গেছে। এটা হলো বাড়ির থেকে নিয়ে আসা কুলের আচার। এখানে এসব তেমন কিছু পাওয়া যায় না, তো এগুলোই চলবে এখন আমাদের টুকটাক করে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত।